মারহাবা শত মারহাবা, আসছে আবার রমজান, রহমত আর বরকত পূর্ণ আল্লাহর মাস রমজান, আল্লাহর মাস রমজান, আসছে আবার রমজান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি স্বাগত মাহে রমজান এই প্রোগ্রাম নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানের সাথে রয়েছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি বিষয় আমরা নিয়েছি আলোচনা করার জন্য, যে বিষয়গুলো হয়ে থাকে রমজানের সাথে সম্পর্কিত, রমজানের সাথে এক রিলেশন, এমন কিছু টপিক নিয়ে স্বাগত মাহে রমজানে আমরা আলোচনা করার প্রতিদিন চেষ্টা করছি, যাতে করে রমজান আসার পূর্বেই মুসলমান ইমানদার আমরা যারা আছি, আমরা যেন রমজানে করণীয় বর্জনীয়, রমজানে আমরা কি করব, কিভাবে চলবো, কিভাবে আমাদের রুটিন হওয়া দরকার, কিভাবে ইবাদত করতে পারি, আমরা কোন কোন দিন কি কি করতে পারি, বিষয়গুলো আমাদের আগে থেকেই জানা হয়ে যায়। আর এটাই তো আমাদের উদ্দেশ্য, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করা। যতক্ষণ আমরা জানবো না ততক্ষণ আমরা আমলও করতে পারবো না, যখন জানবো তখন আমল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আজকের বিষয় কি নিয়েছি একটু পরে আপনাদেরকে জানাবো। আগে আমরা দুরুদ ও সালামের ফজিলত শ্রবণ করি। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর তিনবার করে সকালে এবং সন্ধ্যায় দুরুদ ও সালাম পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজ আমাদের সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী আরমান আত্তারি ভাই আছেন। আমরা আরমান ভাই থেকে আজকেও প্রোগ্রামে খুব সুন্দর কিছু কথা আলোচনা শুনবো আজকের বিষয় সম্পর্কে। আলী হামজা ভাই আমাদের সাথে আছেন, আমরা তার থেকে কালাম নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আজকের বিষয়, মাহে রমজান আমাদের মাঝে আগমন করছে, অল্প সময় বাকি আছে, দিন বাকি আছে, দেখতে দেখতে এই দিনগুলোও কিন্তু অতিবাহিত হয়ে যাবে। এরপরে এই মাহে রমজান পবিত্র মাস আমাদের মাঝে আগমন করবে। এখন এই মাহে রমজান যে আসছে আমাদের মাঝে, এই রমজানকে কেন্দ্র করে কেমন আমল আমাদের হওয়া দরকার, কেমন ধরনের আমল, কি ধরনের আমল, কতটুকু আমল এবং কি ইবাদত আমরা এই মাহে রমজানে করতে পারি। স্পেশালি যেহেতু এই মাহে রমজানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু আমাদেরকে উপহার দিয়েছেন, কিছু আমাদেরকে এক্সট্রা আল্লাহ তাবারক ওয়া তাআলা সওয়াব প্রতিদান দান করবেন। তো এই মাহে রমজানে আমাদের ইবাদতের হার, ইবাদতের মাত্রা, কোন কোন ইবাদত কখন কিভাবে আমরা করতে পারি, এই বিষয়টাও আগে থেকেই আমাদেরকে একটু চিন্তা ভাবনা করা উচিত, ভাবা উচিত বা দেখা উচিত। কোরআনে পাকের মধ্যে এবং হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন এই সম্পর্কে, অর্থাৎ রমজানে ইবাদতের সম্পর্কে কি আলোচনা এসেছে কোরআন ও হাদিসে পাকের মধ্যে। যখন এই বিষয়গুলো আমরা জানবো দর্শক, তখন আমাদের আগ্রহ কিন্তু বেড়ে যাবে রমজানের ইবাদতের ব্যাপারে। তো ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় আমরা নিয়েছি রমজানের ইবাদত, কোন কোন ইবাদত করব, আমরা কি ইবাদত করব এবং কতটুকু করব, কখন করব, এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আশা রাখি আপনারা আমাদের অনুষ্ঠানের সাথে থাকবেন। আলোচনায় যাওয়ার পূর্বে আমরা আলী হামজা ভাই থেকে একটি কালাম শ্রবণ করি, এরপর আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় নিয়েছি রমজানের ইবাদত, এগুলো নিয়ে আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
वसल्लम अलैका या हबीबल्लाह। मदीनाए दाना इजाज़त नबी रहमत शफी उम्मत मदीना जावर दाना इजाज़त मदीना जावर दाना इजाज़त नबी रहमत शफी उम्मत नबी रहमत शफी उम्मत कोराउड के पान प्रेमेर शरबत कोराउड के पान प्रेमेर शरबत नबी रहमत शफी उम्मत नबी रहमत शफी उम्मत जाला मोर बुके आगुने जाला मोर बुके आगुने मन प्रशांत जेन कभू ना पाए मन जाला मोर बुके मन आगुन प्रशांत जेन कभू ना पाए मन तुम्हारी प्रेम जेनो कादाए दिन रात तुम्हारे प्रेम जेनो कादाए दिन रात नबी रहमत शफी उम्मत नबी रहमत शफी उम्मत तुम्हार नामे प्राण देव तुम्हारी नामे प्राण देव तुम्हारी प्रेम शिर काटाबो तुम्हारी नामे प्राण देव तुम्हारी प्रेम शिर काटाबो दावे मन मनल दावे मन हिम्मत दावे मन मनल दावे मन हिम्मत नबी रहमत शफी उम्मत नबी रहमत शफी उम्मत नबी रहमत शफी उम्मत करो उद्धार गुनार सागर होते करो उद्धार गुनार सागर होते आमाय नबी तुमी नौना
বাঁচিয়ে করো উদ্ধার গুনার সাগর হতে আমায় নবী তুমি নাও না বাঁচিয়ে না জানি কখন হয়ে যাই বরবাদ জানি কখন হয়ে যাই বরবাদ নবী রহমত শফিঈ উম্মত নবী রহমত শফিঈ উম্মত কি করবে আতার মাল দিয়ে কি করবে আতার মাল দিয়ে কি করবে আতার মাল দিয়ে দুনিয়ার বাদশাহী চায় না তো সে কি করবে আতার মাল দিয়ে দুনিয়ার বাদশাহী চায় না তো সে শুধুই তোমায় চায় হে জানে রহমত শুধুই তোমায় চায় হে জানে রহমত নবী রহমত শফিঈ উম্মত নবী রহমত शफीए उम्मत मुझे मदीने की दो इजाज़त मुझे मदीने की दो इजाज़त नबी रहमत शफीए সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের জন্য আল্লাহ তাআলা নসিব করে দিক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের মাধ্যমে যেন আমরা নাজাত পেয়ে যাই, মাগফিরাত হয়ে যায়, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের বিষয় রমজানের ইবাদত। কেমন ইবাদত হওয়া দরকার আমাদের, কেমন ইবাদত আমরা করব, কখন করব। আরমান ভাই আমাদের সাথে আছেন। রমজানের ইবাদত নিয়ে আরমান ভাইয়ের সাথে কিছু কথা বলি, কিছু মাদানী ফুল শুনি, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আবারও আমরা কল শুনবো, আপনাদের SMS গুলো পড়বো, আর আলী হামজা ভাই থেকে আমরা না তো শুনবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আরমান ভাই, আজকের বিষয়ে রমজানের ইবাদত, সুবহানাল্লাহ, কি বলবেন শুরুতে দর্শককে? আসলে রমজান যখন আসে না, জি, তো রহমত নিয়ে আসে, বরকত নিয়ে আসে, নাজাত নিয়ে আসে, মাগফিরাত নিয়ে আসে, বরং চতুর্দিকে রহমতের ছোঁয়া দেখা যায়। সুবহানাল্লাহ। এই মাসে এত বরকত রয়েছে কি কেউ যদি নফল পড়ে আল্লাহ তাআলা তাকে ফরজ বরাবর সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি ফরজ আদায় করে আল্লাহ তাআলা ওই ফরজকে 70 গুণ পর্যন্ত বেশি বাড়িয়ে দেবে। এখন আমরা কি ইবাদত করব? এক তো রহমতে আমরা আছি, রহমত যখন চাঁদ উদিত হয় মাহে রমজানের, তো নিজের সাথে পুরো কি রহমত নিয়ে আসে। আর রমজান, এই যে নাম আছে রমাদান, এই রমজান মাস কিয়ামতের দিনে ওই ব্যক্তির শাফাআত করবে। সুবহানাল্লাহ। কার? যে সম্মান করেছে। আমরা বলি না, ইয়ার লোকটা খুব ভালো, খুব সম্মান ভাবে কথা বলে। তো যে ব্যক্তি এই মাস আসলো আর এই মাসের যে সম্মান করলো, রোজা রাখলো, সম্মান বলতে কি? সম্মান বলতে এই মাসে রোজা রাখলো, তারাবি আদায় করলো, কোরআনে পাকের তেলাওয়াত করলো, তাসবিহ তাহলিল পাঠ করলো, দান সদকা করলো, 5 ওয়াক্ত নামাজ সে পড়লো,
আর সেহরি করলো, ইফতারের সময় দোয়াও করলো, মানে পবিত্রতা বজায় রাখলো। তো কিয়ামতের দিনে এই রমজান আল্লাহ তাআলার দরবারে আরজ করবে, মওলা এই ব্যক্তি রমজানের আদব করেছে, রমজান মাসে ইবাদত করেছে, মওলা তুমি একে দাও, আমি নিজের সাথে জান্নাতে নিয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো জাকির ভাই, এই যে রমজান আমরা মনে করছি কি অন্যান্য মাসের মতো এই মাস আছে না, এই মাস অনেক মকবুল মাস। আর যখন এই মাসের চাঁদ উদিত হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন চাঁদ উদিত হয় তো রাত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক আহ্বানকারী এভাবে আহ্বান করে, তোমাদের মধ্যে কে এমন আছো যে আল্লাহর কাছে মাগফিরাত চাইবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাগফিরাত চাইবে। তো যে আল্লাহর কাছে মাগফিরাত চাইবে, আল্লাহ তাআলা তার মাগফিরাত করে দিবে। এরপরে ঘোষণাকারী, মাহে রমজানে ঘোষণাকারী এভাবে ঘোষণা দিচ্ছে, তোমাদের মধ্যে কে এমন আছো যে জান্নাত চাইবে? জান্নাত, জান্নাত এমন নিয়ামত যে নিয়ামত কখনো শেষ হবে না। আর আল্লাহ তাআলা তার মকবুল বান্দাদের জন্য জান্নাত রেখেছে। তো ঘোষণাকারী আল্লাহর পক্ষ থেকে এভাবে ঘোষণা দেয়, তোমাদের মধ্যে কে এমন আছো যে আল্লাহর জান্নাত চাইবে? আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। তোমাদের মধ্যে কে এমন আছো যে জাহান্নাম থেকে পানাহ চাচ্ছ? যে ব্যক্তি জাহান্নাম থেকে পানাহ চাইবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে করে শুধু এই দুইটি কথা নয়, জান্নাত জাহান্নাম থেকে বাঁচার, জান্নাত পাওয়ার আর জাহান্নাম থেকে বাঁচার নিয়ামত পাওয়ার শুধু এতটুকু নয়, বরং সুবহে সাদিক পর্যন্ত, ভোর হওয়ার আগ পর্যন্ত ফেরেশতা এইভাবে করে বান্দাদের উদ্দেশ্যে ঘোষণা দিতেই থাকে। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি আল্লাহ তাআলা মাহে রমজানের রাত্রে, প্রতি রাত্রে 60,000, 1,000 থেকে 2,000, 3,000 এভাবে 60,000 গুনাহগারকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি লিখে দেয়। আচ্ছা, কোন ব্যক্তিকে মুক্তি লিখে দেয়? কোন গুনাহগারকে? ছোট গুনাহ করেছে বা বড় গুনাহ করেছে, কোন গুনাহগারকে? হাদিসে পাকের মধ্যে এসেছে, গুনাহের কারণে যার উপরে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, জি, এমন সব ব্যক্তিকে আল্লাহ তাআলা রমজানের প্রত্যেক রাতে 60,000 গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দেয়। সুবহানাল্লাহ। আমরা কি করছি? রমজান তো আসছে, খুবই নিকটে রমজান চলে আসবে, আমরা কি করি? আমরা, ভালো হয়েছে যে মদিনী চ্যানেলের মাধ্যমে আজকে টপিকও নিয়ে নেওয়া হয়েছে, আগে থেকে লোকদেরকে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে, আগে থেকে লোকদেরকে সচেতন করে দেওয়া হচ্ছে, ঘুমানো যাবে না, হ্যাঁ, এদিক সেদিক করা যাবে না, ইবাদত করতে হবে। তো আমাদের উচিত হবে যাতে করে আমরা মাহে রমজানের সম্মান করি, 10 সেকেন্ডের জন্য হলেও দোয়া করে নিই, মওলা তোমার হাবিব বলেছে প্রত্যেক রাত্রে নাকি 60,000 গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দেওয়া হয়। মওলা আজকে যাকে তুমি ক্ষমা করছো সেই সমস্ত ক্ষমা প্রাপ্তদের মধ্যে আমাকেও তুমি শামিল করে নাও। কি জাকির ভাই, আমরা কি এভাবে বলতে পারি না? কেননা এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি 60,000 গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দেওয়া হয়। এখন আমাকে চিন্তা করবে কি ওই সমস্ত মুক্তি প্রাপ্তদের মধ্যে আমি আছি কিনা, না থাকলে দোয়া তো করি, আর আল্লাহ তাআলা তো দোয়া কবুল করে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রাইট বলেছেন আপনি। মাহে রমজানে ইবাদত, আর এই মাহে রমজানের ইবাদতের একটি অংশ হলো দোয়া। আমাদের যেটা আপনারা বললেন কি আমাদেরকে দোয়া করা উচিত। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে, রমজান মাসে বেশি পরিমাণে নফল পড়তেন আর বেশি পরিমাণে দোয়া করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজানের ইবাদতের মধ্যে যেমন নফল তেমনি দোয়া। আরেকটি বিশেষ ইবাদত বলি আমরা বা নিজের কল্যাণের জন্য বলি, সেটা হলো তওবা করা। আল্লাহু আকবার। মাহে রমজানে যদি তওবা না করি আরমান ভাই, তো আর কখন তওবা করব? প্রতি মুহূর্তে তো তওবা করতেই থাকা উচিত আমাদের, প্রতি মুহূর্তে। বিশেষ করে মাহে রমজান যখন আসে তখন বারবার তওবা করা উচিত। আল্লাহ, মাহে রমজান আমাদের মাঝে, পবিত্র মাস আমাদের মাঝে, এই যে গত মাসগুলো আমার থেকে যে মাসগুলো অতিবাহিত হয়ে গিয়েছে, এর মধ্যে যা গুনাহ করেছি, আমি ভুলে করেছি, জেনে করেছি, না জেনে করলাম, শয়তানের ধোকায়, নফসের চাহিদায় পরে করলাম, মাওলা মাহে রমজান, আর এই মাহে রমজানে তুমি আমাকে মাফ করে দাও। তওবা একটা বিশেষ ইবাদত মাহে রমজানের জন্য। একটি হাদিসে পাক আসছে না আরমান ভাই, যে মাহে রমজান যে ব্যক্তি পেল আর সে ক্ষমা করাতে পারলো না, তার মতো দুর্ভাগা আর কে আছে?
তার মতো দুর্ভাগা আর কে আছে? মাহে রমজান পেল কিন্তু সে নিজের ক্ষমা করাতে পারলো না মাওলা থেকে। তো ক্ষমা করানোর পূর্বে আগে তো আমাদেরকে তওবা করতে হবে, আগে তওবা, এরপরে ইবাদত রিয়াজত যা বলি না কেন, তো তওবা প্রতিটা মুহূর্তে আমাদেরকে করা উচিত, প্রতিটা মুহূর্তে করা উচিত। জাকির ভাই, অ্যাট ফার্স্ট তো আমি এতটুকু বলবো যে যাতে করে আমাদের যুব সমাজ যারা আছে, ইয়াংস্টার যারা আছে, আমাদের মুরব্বী যারা আছে, তারা তো মাশাআল্লাহ আল্লাহ রোজা রাখে, কোরআনে পাকের তেলাওয়াত করে, কিন্তু বিশেষ করে আমি বলবো যারা আমাদের ইয়াংস্টার আছে, যুবক ভাইয়েরা আছে, তো এরা যাতে মাহে রমজানকে হাত ছাড়া যাতে না করে, তারা এখন থেকে প্রতিজ্ঞা করে নেয়, আজ এখন থেকে যারা মাদিনী চ্যানেল দেখছেন এখন থেকে প্রতিজ্ঞা করে নেয় যে আমার কোনো রোজা বাদ যাবে না, কাজা হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি তাহাজ্জুদও পড়বো আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। আচ্ছা দেখেন, এই যে মাস আছে না, এটা ইবাদতের মাস। আমার যদি নামাজের যদি পাবন্দি যদি হয়ে যায়, রেগুলার যদি হয়ে যায়, একদিনে 5 ওয়াক্ত নামাজ ইস্টরা যদি পড়ি, তাহাজ্জুদ, এভাবে করে যদি 30 দিন যদি রেগুলার কন্টিনিউ যদি আমল আমাদের জারি থাকবে না, তো ঈদের দিনেও মনটা ছটফট করবে, ঈদের দিনেও মন ছটফট করবে, আরে এখনো আজান হলো না, এই তো আজান আর হবে, ও এগুলো ফাংশন টাংশন এগুলো সব ছেড়ে দিয়ে দৌড় দিয়ে কোথায় যাবে? মসজিদে চলে যাবে। তো এটা হচ্ছে ইবাদতের মাস আর প্র্যাকটিসের মাস আছে। তো আমরা যদি প্র্যাকটিস করে নিই আর নিজেকে চেঞ্জ করে নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে, আখিরাতে, মিজানে, পুলসিরাতে, কবরে কল্যাণ, বরকত, রহমত দান করবে। সুবহানাল্লাহ। আরমান ভাই, মাহে রমজান আসলে এটা ইবাদতের মাস। দেখুন, একবার যদি আমরা ভাবি, দর্শক শ্রোতা যারা আমাদের সাথে আছেন, আমরা যদি ভাবি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসে আমাদের জন্য কত সুন্দর অফার রেখেছেন না, গুড নিউজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কি বান্দা এই মাহে রমজানে নিজের পরিবারের জন্য খরচ করবে, এটাও ইবাদত, সওয়াব সে পাবে। সে এমন করলো যেমন আল্লাহ রায় খরচা করলো। আমি যেমন আমার বাড়িতে গেলাম, তো দেখলাম কি বাচ্চারা রোজা আছে, তো কিছু ভালো খাবার নিয়ে ভালো থেকে ভালো খাবার নিয়ে গেলাম, বাচ্চাদের মাঝে ব্যয় করলাম, পরিবারদের মাঝে ব্যয় করলাম টাকা, কিন্তু আমার নবী বলেছে ওটা আল্লাহর রাস্তায় ব্যয় হচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন মাহে রমজান এক তো পরিবার পরিজনের জন্য খরচ করলাম, সেটা সওয়াবে, এক সওয়াব আমি পাবো। এরপরে মাহে রমজান অন্যান্য মাসের তুলনায় আরমান ভাই, অন্যান্য মাস যেমন শাবান মাস অতিবাহিত হচ্ছে, অনেকেই নফল রোজা রাখছে, আবার অনেকে রাখছে না, কিন্তু মাহে রমজান রোজায়, এটার মাসটাই রোজার মাস। আর মুসলমানদের জন্য যাদের উপর শর্ত অনুযায়ী রোজা ফরজ, তাদের জন্য ফরজ, এটা ফরজ রোজা রাখতেই হবে। এক তো বিশেষ দয়া আমাদের জন্য এটা মাহে রমজানের রোজা। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে এমন অনেক সাহাবা একরাম দোয়া করেছেন, রোজার ফজিলত গুরুত্ব যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনলেন, দোয়া করেছেন আল্লাহ পুরো বছর যদি রমজান হতো। আল্লাহর রহমত দেখুন, আর আল্লাহ কত মহান, আল্লাহর দয়া কত বড় রয়েছে। সুবহানাল্লাহ। কি এক তো আল্লাহ তাআলা মাস দিয়ে দিয়েছে, রমজান মাস দিয়ে দিয়েছে, তো রমজান মাস ব্যতীত অন্য মানুষ মারা যায়, রমজান মাসেও মানুষ মারা যায়, কিন্তু আমার নবী বলেছেন কেউ যদি মাহে রমজানের রোজা অবস্থায় মৃত্যুবরণ করলো, তাহলে কিয়ামত পর্যন্ত যত রমজান আসবে এই রমজানের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। মানুষ তো এমনি তো মরে, হ্যাঁ, মানুষ তো মানে কেউ হার্ট ফেল হয়ে যায়, কেউ স্ট্রোক হয়ে যায়, তো আল্লাহর হুকুমে মানুষ মারা যায়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেউ যদি রোজা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে কিয়ামত কখন আসবে আল্লাহ তার রাসূল ভালো জানে। তো যত রমজান আসবে এই রমজানের সওয়াব আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত সে রমজানের সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। তো দেখুন আমাদের মানে না, তবে আরমান ভাই এখানে কার একটা তো থেকে যায় প্রশ্ন, সেটা হলো গিয়ে এই ফজিলত কার জন্য? যে রোজাদার তারই জন্য, তাই না? এই রমজানকে যে সম্মান জানাবে, ইজ্জত করবে, রমজানের রোজা রাখবে, ইবাদত করবে, তার জন্যই তো এই গুরুত্বটা আছে কি সে এই রোজার সওয়াব কিয়ামত পর্যন্ত সে পেতেই থাকবে, রোজা অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে। আর রমজান মাস আছে, মুসলমানও আছি, আর সকল শর্ত আমার মধ্যে পাওয়া যায়, আমার উপর রোজাও ফরজ আছে, আমি রোজা রাখলাম না, আর রমজান মাসে রোজা, এখানে শর্ত তো রোজা অবস্থায় যে ব্যক্তি মারা যাবে সে কিয়ামত পর্যন্ত এর সওয়াব পেতে থাকবে। তো একবার চিন্তা করা উচিত, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এতটুকু শক্তি দিয়েছেন বোঝার যে মাহে রমজান মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে, আর সেই আল্লাহর হুকুম পালনার্থে যদি আমাদের অলসতা চলে আসে, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যদি আমার দুর্বলতা চলে আসে, ধোঁকা চলে আসে, এরপরে আপনার বিভিন্ন প্রবলেমের কথা বলি, ইবাদত থেকে দূরে থাকি, তবে সেই হুকুম কোথায় গেল? আল্লাহ তাবারক ওয়া তাআলা
যে রব তাআলা আমাকে রিজিক দিচ্ছেন, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত নাজ নিয়ামত আমাকে দিচ্ছেন। পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন আমার জন্য করেছেন, সকল সৃষ্টি একমাত্র আমার জন্য। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার ভালোর জন্য সবকিছু সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কিছু দেওয়ার পরেও কিভাবে করে আমার আল্লাহর হুকুমকে ভুলে যাই। দেখি একটা ছোট্ট উদাহরণ আরমান ভাই, যদি মা ঘরের মধ্যে আর কোনো সন্তানকে হুকুম দেয় যে বাবা বাজারে যাও, একটু তেল নিয়ে আসো, একটু লবণ নিয়ে আসো, সন্তান যদি বলে আমি পারবো না, তো মা, অনেক ঘরের মধ্যে এমন হয় মা মারতে আসে, হ্যাঁ মা শাসন করতে আসে, মা দুই কথা শুনিয়ে দেয়, মা জোর করে হলেও ওকে ঘর থেকে বের করে দেয়, বলে যা আগে বাজার থেকে লবণ আর তেল নিয়ে আয়, তারপরে ঘরে ঢুকবি। আর মা কতটা কষ্ট পায়, নারাজ হয়ে যায়, মা কত কিছু বলে। আর রব তাআলা যেখানে মায়ের চাইতে 99 গুণ বেশি বান্দাকে ভালোবাসেন, বান্দাকে মাগফিরাত করার জন্য, নাজাত দেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কত অপশন দিয়ে রেখেছেন বান্দাকে, তারপরেও যদি সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমগুলো পালন না করি, সেই আল্লাহ তাআলার আদেশগুলো পালন না করি, আল্লাহ যে ফরজ করেছেন ইবাদতটাকে সেটাকে যদি আমরা না করি, এই রমজানের ইবাদত, তো আর কিভাবে আমরা আল্লাহর থেকে মাগফিরাত আমরা পেতে চাই, আর কিভাবে এটা সম্ভব হবে? আসলে আমাদের চিন্তা করা উচিত যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার এত নাজ নিয়ামত, এত কিছু পাওয়ার পরেও সেই সৃষ্টিকর্তাকে আমি ভুলে বসেছি, সেই সৃষ্টিকর্তার হুকুমগুলোকে আমি ভুলে বসেছি। তো জাকির ভাই, যখন কেউ কোনো অফিসে চাকরি করে, কোনো কারখানায়, কোনো ইন্ডাস্ট্রিতে, কোনো কোম্পানিতে বা কারো এখানে কাজ করে, তো টাইম থাকে, এত থেকে এত সময় তোমাকে কাজ করতে হবে। তো যে সেলসম্যান আছে বা যে কর্মচারী আছে, সে টাইম সে নিজের মালিকের দেওয়া কাজ করে। কেন ভাই? স্যালারি কেটে নিবে ভাই, ও কাজ থেকে বের করে দিবে, জব থেকে সে আউট করে দিবে ভাই, অসন্তুষ্ট হবে ভাই, বকা দিবে ভাই, এই জন্য ঝড় আসুক বৃষ্টি আসুক ঠিক টাইমলি অফিসে চলে যেতে হবে। তো দুনিয়ার যে বস আছে তাকে রাজি করার জন্য সে টাইমলি সবকিছু করছে, কিন্তু রব্বে করিম যে পুরো কায়নাতকে সৃষ্টি করেছে, যে এত নিয়ামত দিয়েছে, আর যে হায়াতের মালিক, মওতের মালিক, রোজে কিয়ামতের জাযার মালিক যে আছে, তো তাকে কি আমরা রাজি করব না? দেখুন প্রিয় ইসলামী ভাইরা, যারা যুবক আছে, যারা বর্তমানে আমার কথা শুনছেন এখন, তো সেই সমস্ত যুবকদেরকে আমি আরজ করব কি তওবা আমরা করি, গুনাহ থেকে আমরা তওবা করি, আর ইবাদতের মধ্যে আমরা লেগে যাই। এখানে জাকির ভাই আরেকটা কথা আছে কি, চলো ঠিক আছে, মাহে রমজানে তারা রোজা রাখতে শুরু করলো, মাহে রমজানে নামাজও পড়লো, ফজরেও নামাজ পড়তে গেল, দেখা যায় মসজিদে এক কিনারে বসে মানুষ কোরআনে পাকের তেলাওয়াত করছে, খুব ভালো। যুবকদের মধ্যে বেশি স্পিরিট দেখা যায়, হ্যাঁ, বৃদ্ধ যদিও একটু দেরিতে মসজিদে আসে, কিন্তু যুবক যারা আছে তাড়াতাড়ি তারা মসজিদে চলে আসে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দান করুক। কিন্তু শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে কি এমন চেঞ্জিং হয়ে যায়, কি এমন চেঞ্জিং এসে যায় কি পুরো মাস সে যে তারাবি পড়লো, পুরো মাস যে সে কোরআনে পাকের তেলাওয়াত করলো, নামাজ পড়লো, রোজা রাখলো, দান সদকা করলো, মাথায় টুপি দিল, তসবিহ পাঠ করলো, দরুদ পড়লো, মানে এত কিছু, সুবহানাল্লাহ বললো, আলহামদুলিল্লাহ বললো, মানুষকে সালাম দিল, মানে খুব সুন্দরভাবে সে মাসকে অতিবাহিত করলো। কেননা রমজান মাসে তো শয়তানকে কয়েদ করে দেওয়া হয়, আর যখন রমজান চলে যায় তো শয়তানকে আজাদ করে দেওয়া হয়। তো শয়তান কি এত পাওয়ারফুল আছে কি পুরো মাসের একটা যে স্ট্রাকচার বানিয়েছিল মুহূর্তে এসে ভেঙে ফেললো। আর আমিও কি এত দুর্বল আছি কি তার আক্রমণকে আমি ঠেকাতে পারলাম না, প্রোটেক্ট করতে পারলাম না, আমি তার একটু আক্রমণে আমি ভেঙে পড়লাম না। ভাই, যারা যুবক ভাইরা আমার কথা শুনছেন বা ইসলামী বোনেরা যারা শুনছেন, আমাদের উচিত হবে এই যে কন্টিনিউ আছে, ঈদ হলো, ঈদগাহতে গেলাম, তার মানে এটা না কি আবার দাড়িও, অনেকেই রমজান মাসে একেবারে দাড়ি ছেড়ে দেয়, আর কি হয় চাঁদ ওঠার সাথে সাথে সে একেবারে সেলুনগুলোর মধ্যে তো এভাবে জ্যাম থাকে। আচ্ছা, এখানে একটু কথা আছে জাকির ভাই, আলহামদুলিল্লাহ রমজান মাসে এমনিতে মানুষের চেহারা খুব সুন্দর হয়ে যায় ইবাদতের কারণে, ইবাদতের নূর চমকাতে থাকে, ইবাদতের নূরের কারণে চলে আসে। আর যখন সুন্দর সুন্দর দাড়ি রাখে, কালো কালো দাড়ি থাকে, তো চেহারার মধ্যে মানে যেমন আছে না কে একটু ফর্সা কারো চেহারা আছে, একটু তিল থাকে, তো কত আরো সুন্দর লাগে, যেমন 14 তারিখে চাঁদের মতো কত চমকায়।
তো রমজান যখনই যায়, শাওয়ালের যখনই চাঁদ উদিত হয়, যদিও সে যদি না চায়, তো ঘরের লোক যারা আছে, মা, বাবা, বন্ধু বান্ধব বা বড় ভাই বা বন্ধু বান্ধব, কি রে হয়তো গেছে, নাউজুবিল্লাহ, হয়তো গেছে, এবার তো একটু শেভ করে নে। মা বলে কি রে কি হয়েছে, এতদিন তো ঠিক ছিল, এখন কি হয়েছে, যা করে নে। তো আমার উচিত এমন ভাবা উচিত আমার মা বোনদেরকে কি আমি কি করছি, আমার নবীর সুন্নাতকে কেটে দিতে আমার ছেলেকে বলছি। আর যে নবী কবরে আসবে, আর যে নবীর ব্যাপারে জিজ্ঞেস করা হবে কি বলো ইনার ব্যাপারে তুমি কি বলতে, আর সে যদি এভাবে করে দাড়ি কেটে যদি ডাস্টবিনের মধ্যে, ময়লা নালার মধ্যে যদি ফেলে দেয়, হ্যাঁ, তো ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি চিনতে পারবে? চিনতে পারবে না। তো মায়ের উচিত হবে, আমি এগুলো প্রায় দেখা যায় জাকির ভাই, মায়ের উচিত হবে সে যাতে বলে মাশাআল্লাহ আমার ছেলে মাহে রমজানে রোজা রেখেছে আর সুন্দর চেহারাতে দাড়িও সাজিয়েছে, বাবা আমি তো বলবো তুই যাতে এই দাড়ি নিয়ে তুই কবরে চলে যাস। মা যাতে উৎসাহ প্রদান করে সন্তানকে নেক আমলের প্রতি, ইবাদতের প্রতি, মা যেন সন্তানকে উৎসাহ প্রদান করে, আর এতে করে সন্তান আরো আগ্রহ বাড়বে। আমরা দর্শকের দুই একটা কলের দিকে যাব, এরপরে আলী হামজা ভাই থেকে কালাম শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। জি জি, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা, শোনাবো আপনাকে। পরবর্তী কল দেন। আমরা মাদানী চ্যানেল দেখে আমরা মাদানী চ্যানেল অনেক পছন্দ লাগে, আপনার অনুষ্ঠান স্বাগত নয় দেখে অনেক পছন্দ লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। পরবর্তী কল দেন। আমি কিশোরগঞ্জ থেকে বলছিলাম, আপনাদের অনুষ্ঠানটা দেখতেছি খুব ভালো লাগে, প্রতিদিনই দেখি আমার দোকানে, সারাদিনই চলে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। জি জি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, সাথেই থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আরফাত, আমি একটা নাত শরীফ শুনতে চাই, মদিনা মদিনা আমাদের মদিনা। আমাদের মদিনা, আল্লাহ তাআলা কবুল করেন। আমরা আলী হামজা ভাই থেকে কালাম শুনি, এরপরে আবারও আলোচনার দিকে ফিরবো আপনাদের SMS পর্বের পরে ইনশাআল্লাহ তাআলা। জি, আলী হামজা ভাই কালাম শুনিয়ে দিন আমাদেরকে। না তেরা রাসূল লিখেছি আমি, না তেরা রাসূল লিখেছি আমি, সবুজ গম্বুজে দেখে দেখে, না তেরা রাসূল লিখেছি আমি, সবুজ গম্বুজে দেখে দেখে, প্রেমে বেকুল কলমে খানি, প্রেমে বেকুল কলমে খানি, সবুজ গম্বুজে দেখে দেখে, প্রেমে বেকুল কলমে খানি, সবুজ গম্বুজে দেখে দেখে, মসজিদে নববীতে গেলাম, মুখে জারি অবিরাম, মসজিদে নববীতে গেলাম, মুখে জারি অবিরাম, সাল্লে আলা ওমরে বানি, সাল্লে আলা ওমরে বানি, সবুজ গম্বুজে দেখে দেখে, লিখেছি আমি না তেরা রাসূল, সবুজ গম্বুজে
স্বস্তি পেল মন আমার, শান্তি পেল হৃদয় খানি, শান্তি পেল হৃদয় খানি। সবুজ গম্বুজ দেখে দেখে শান্তি পেল হৃদয় খানি। সবুজ গম্বুজ দেখে দেখে তোমার নিকট চাই তোমাকে, দাও গো সারা ইয়া নবী। তোমার নিকট চাই তোমাকে, দাও গো সারা ইয়া নবী। ডাকে তোমায় এ আশামি, ডাকে তোমায় এ আশামি। সবুজ গম্বুজ দেখে দেখে ডাকে তোমায় এ আশামি। সবুজ গম্বুজ দেখে দেখে হায় রে আত্মার পারলি না তুই, পারলি না করতে বিলীন। হায় রে আত্মার পারলি না তুই, পারলি না করতে বিলীন। নবীর প্রেমে প্রাণ খানি, নবীর প্রেমে প্রাণ খানি। সবুজ গম্বুজ দেখে দেখে লিখে रहा हूँ नाते सरवर, सबसे गुंबद देख कर कैफे तारी है कलम पर, कैफे तारी है कलम पर, सबसे गुंबद আলাম এভাবে করে আবারও শোনানোর চেষ্টা করব আপনাদেরকে। অনেকেরই অনুরোধ এখানে আসছে, ফেসবুক পেজে অনেকে কমেন্টস করেছেন এবং মোবাইলে SMS-ও করেছেন। আগে ফেসবুকে যারা আছেন আপনার নামগুলো পড়ি, এরপরে SMS-গুলো পড়বেন ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ জয়নুল আবেদিন ভাই লিখলেন মাশাআল্লাহ, খুব সুন্দর কালাম, মাশাআল্লাহ। এরপরে নূর আলম আত্তারি ভাই আমাদের সাথে আছেন। হাফিজ সৈয়দ রিফাত আত্তারি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি সম্ভব হয় স্বপ্নে এসে মোর তুমি, এই নাতে রসুলটা শুনতে চাই, মাশাআল্লাহ। স্বপনে এসো মোর তুমি, এরকম কালামটা শুনতে চাইছেন। হ্যাঁ, এরপরে মোহাম্মদ জামাল ভাই আমাদের সাথে আছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় সংগঠন দাওয়াত ইসলামী মারহাবা দোয়া করেছেন তিনি, আল্লাহ তাআলা কবুল করে নিক। এরপর আরেকজন লিখলেন মাসুদ আত্তারি, জাকির হুজুর এবং আরমান হুজুরকে সালাম মোবারকবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আরেকজন ভাই লিখলেন রাসেল কাদরি ভাই, তিনি আমাদের সাথে অনুষ্ঠান দেখছেন, এবং কাউসার আত্তারি ভাই হবিগঞ্জ সদর থেকে তিনি অনুষ্ঠান দেখছেন। এরপরে রাসেল কাদরি ভাই লিখলেন জয়পুর হাট থেকে মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি আমাদের প্রোগ্রাম দেখছেন, মাশাআল্লাহ। এরপরে আরেক ভাই লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরমান ভাই, জাকির ভাই, আলী হামজা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা ভালো আছি। অনুষ্ঠান তিনিও দেখছেন। ফুজাইল আত্তারি ভাইও রাজশাহী থেকে অনুষ্ঠান দেখছেন, খুব সুন্দর প্রোগ্রাম। আরমান ভাই, জাকির ভাই, সকলকে রমজানের মোবারকবাদ, মাশাআল্লাহ। ফুজাইল ভাইকে চিনেন মনে হয়, ফুজাইল আত্তারি ভাই, মাশাআল্লাহ।
এরপরে আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন ভাইজানরা? আমি মিরপুর 11 থেকে দেখছি, মাশাআল্লাহ। এরপরে আরেকজন লিখলেন জাবের ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হবিগঞ্জ থেকে জাবের আত্তারি মাদানী চ্যানেল দেখছি। আজ আরও ছিল, আমি একটি নাচ শুনতে চাই, এমন উদাস আমার যেতে চাই প্রিয় নবীর শহর। এই কালামটি তিনি শুনতে চেয়েছেন, মাশাআল্লাহ। এরপরে আশরাফ উদ্দিন বুরহান ভাই লিখছেন, মাশাআল্লাহ, প্রিয় নাতখা আলী হামজা ভাই, আরমান ভাই, জাকির ভাই, মোবারকবাদ, আল্লাহ তাআলা কবুল করেন। যারা আচ্ছা, হৃদয় ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন। যারাই ফেসবুকে কমেন্টস করেছেন আপনাদের শুকরিয়া আদায় করছি সাথে থাকার জন্য, এবং আপনাদের মূল্যবান কথা সময় আমাদেরকে জানানোর জন্য, কথাগুলো শোনানোর জন্য আল্লাহ তাআলা কবুল করেনি। মোবাইলে SMS যারা করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অন্যান্য দিনের মতো আজকেও স্বাগত মাহে রমজান অনুষ্ঠানটি দেখছি। আজকের বিষয় নিয়েছেন রমজানের ইবাদত। বিশেষ কিছু ইবাদতের কথা, আমলের কথা যদি জানাতেন আপনারা খুশি হতাম। জি, যা আলোচনা করছি সব বিশেষ আমল আর ইবাদতের কথাই করছি। তারপরও বাকি সময়টুকু সাথে থাকুন, আমরা আরও কিছু আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। আরেক ভাই লিখলেন, আরমান ভাইকে অনেকদিন পরে আপনার সাথে অনুষ্ঠানে দেখছি, খুব ভালো লাগছে। আপনারা যখনই বসেন অনেক সুন্দর কিছু কথা আমাদেরকে জানান। সবাই সুন্দর কথা জানানোর জন্য আসে, সবাই কোরআন হাদিস থেকে বলে, এবং সবার চেষ্টা এটাই থাকে কি আমার সামনে যারা আছে তাদেরকে যেন আমি বুঝাতে পারি। সবার চেষ্টা এটাই থাকে আমার সামনে যারা আছে তাদেরকে কোরআন ও হাদিস থেকে যেন আমি বলতে পারি। আল্লাহ তাআলা কবুল করেন সবাইকে। আরেক ভাই লিখলেন, আলী হামজা ভাই একটি নাতে রসুল শোনাবেন মাহে রমজান নিয়ে, মাশাআল্লাহ, শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর আরেকজন ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। চট্টগ্রাম থেকে অনুষ্ঠান দেখছি, খুব ভালো প্রোগ্রামটি, এবং রমজান আসার পূর্বে এমন প্রোগ্রাম যদি আপনারা আগামী বছর 15 দিন আগে থেকে করেন তবে আরও ভালো হয়। বাবা, তাদের অনুরোধ যাতে করে এমন প্রোগ্রাম রমজানের 15 দিন আগে থেকেই যেন স্টার্ট হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করেন। মাদানী চ্যানেল মজলিস যারা আছেন তারা যদি শুনে থাকেন তো আমার ভাইয়ের অনুরোধটা আপনাদের মাশওয়ারার ডায়েরিতে রাখবেন, আগামী বছর আসার পূর্বে যেন এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা হয়। আপনার মন খুশির জন্য SMS-টা পরে দিলাম এবং অনুরোধও করে দিলাম মজলিসকে। আরেক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কালাম শুনতে চাই। কোন কালাম শুনতে চান সেটা কিন্তু জানাননি এখন পর্যন্ত, তবে মহিদুল ইসলাম সুজন ভাই বলছেন আমার আত্মার জিন্দাবাদ, এই কালামটি শুনতে চাই। সাথেই থাকবেন, আমরা আর কিছু আলোচনা করি, এরপর আলী হামজা ভাইকে আবারও সময় আমরা দিব। আরমান ভাই, আজকের বিষয় রমজানের ইবাদত, কিছু গুরুত্বপূর্ণ আমল ইবাদতের কথা ভাই আমার দর্শক শ্রোতা জানতে চেয়েছেন। বিশেষ করে রমজান তো স্পেশাল আরমান ভাই। জি, আমি কয়েকটা ইবাদতের কথা বলি যেগুলো রমজান ব্যতীত পাওয়া যায় না, আর রমজান ব্যতীত হয়ও না। নাম্বার 1, রমজানের ইফতারিতে যে রুহানিয়াত, রমজানের ইফতারিতে যে মজা, রমজানের ইফতারি টাইমে যে এক হৃদয়ের প্রশান্তি, এটা অন্য কোনো মাসে অনুভব হয় না। এরপরে রমজানের তারাবির নামাজ, অপেক্ষায় থাকা, কোন মসজিদে নামাজ পড়ব, সব মানুষের একটা থাকে টার্গেট। তো তারাবির নামাজ এটা শুধু রমজানের জন্যই আরমান ভাই। রমজান ব্যতীত অন্য মাসে যত রোজা রাখুক, 12 মাস রোজা রাখুক, কিন্তু তারাবি শুধু রমজান মাসের জন্য না, এটা তো বিশেষ এক আমল রমজানের জন্য। এরপরে সেহেরির যে বাহার, সুবহানাল্লাহ, সেহেরির বাহার তো সেহেরির জায়গাতেই রয়েছে, এবং রমজানের রোজা রাখা, কোরআনে পাকের তিলাওয়াত করা, মসজিদের মধ্যে যে জনসাধারণের এক যাওয়া আসার, এক ভালোবাসার এক নজর যে আসে মাহে রমজানে, এই ইবাদত, এই আমল, এই সৌন্দর্যতা রমজান ব্যতীত অন্য কোনো মাসে দেখা যায় না। তো এগুলো তো বিশেষ বিশেষ আমল আল্লাহ তাআলার। জাকির ভাই, এখানে বিশেষ আমল নামাজ তো সবচেয়ে বড় একটা আমল আছে। মাহে রমজান এটা ফরজ রয়েছে, জি জি, এটা তো করতেই হবে। কোরআন মাজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত করতে হবে, এবং সেহরি এটাও একটা ইবাদত, ইফতার এটাও একটা ইবাদত। আচ্ছা, সেহরি ইফতারের মধ্যে কি হয়? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের ব্যাপারে কি বলেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইফতারের সময় এখনো আজান হয়নি, অপেক্ষায় আছে, সবাই রেডি হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। তো এই যে খাবার একেবারে সামনে আছে, আল্লাহর হুকুমের তারা অপেক্ষায় রয়েছে, ঠিক আছে, এখনো পিপাসা খুব বেশি লেগেছে, আজকে রোজাটা খুব কঠিন গিয়েছে জানিস, মানে এভাবে বলে ইফতারের সময়, কিন্তু তারপরে অপেক্ষায় আছে। এই যে এই মুহূর্তটার ব্যাপারে, এই সময়ের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন। আল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইফতারের সময় 10 লক্ষ
এখন যদি আমি গিনতে চাই 1 2 3 4 10 লক্ষ গিনতে কত সময় লাগবে? হ্যাঁ, অনেক লাগবে। তো আল্লাহ তাআলা ইফতারের সময় 10 লক্ষ গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দেয়। ওহো সুবহানাল্লাহ। তো যারা ইফতার নিয়ে বসেছে তাদের খুশি হওয়া উচিত এবং যদি সময় পায় তো দোয়া করে নেওয়া উচিত, এ আল্লাহ তাআলা তুমি আমাকে ক্ষমা করে দাও এবং যাদেরকে আজকে ক্ষমা করেছো সেই সমস্ত ক্ষমা প্রাপ্তদের মধ্যে আমাকেও গণ্য করে নাও। এবং যখন জুমার দিন আসে, তো যখন মনে করুন রমজান মাস চলছে, বৃহস্পতিবারের দিন অতিবাহিত হয়ে গেল, সূর্য অস্ত চলে গেল, সূর্য চলে গেল, ডুবে গেল, জুমার রাত শুরু হয়ে গেল, জুমার রাত চলে গেল, দিন অতিবাহিত হয়ে গেল, জুমার দিনের সূর্য অস্ত চলে গেল। তো বৃহস্পতিবারে যে সূর্য অস্ত চলে যায় এবং শুক্রবারে সূর্য অস্ত চলে যায়, এই মধ্যবর্তী সময়, এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুহূর্তে, ওখানে তো ছিল ইফতারের সময়, আর এটা হচ্ছে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা 10 লক্ষ গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দেয়। এটা অনেক বড় একটা ইনাম, অনেক বড় একটা পুরস্কার আছে। আর কিয়ামতের দিনে কোরআন আর রমজান উভয়ে বান্দার সুপারিশ করবে, আল্লাহর দরবারে সুপারিশ করবে, মওলা রমজানে কোরআনে পাকের তেলাওয়াত করেছে, মওলা তুমি একে দাও, আমি তাকে জান্নাতে নিয়ে যাই। ওদিকে ফির রমজান সুপারিশ করবে, মওলা দাও, আমি তাকে জান্নাতে নিয়ে যাই। তো আমাদেরকে দেখুন, ইফতারও একটা বিশেষ আমল আছে, আর সেহরিও এটা একটা বিশেষ আমল রয়েছে, আর 5 ওয়াক্ত নামাজ আছে, আপনি যেটা বললেন, তারাবি আছে। এরপরে যদি সম্ভব হয় তাহলে এই যে আমরা উঠি না, সেহরির সময় উঠি না, অ্যালার্ম দিয়ে দিই একটু, তার আধা ঘন্টা আগে আমরা উঠে যাই, উঠে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি। তো সেই সময় আরো বিশেষ রহমত পাওয়া যাবে। আরেকটা আমল আছে, এটা হচ্ছে এই যে এখন দেখতে হবে কি আমার আশেপাশে, বাড়ির আশেপাশে 40টি যে ঘর আছে, বা যদি আরো যদি পারে তো দেখুক সে কি কে ইফতারের ভালো ব্যবস্থা করেছে, বা কার বাড়িতে বাজার হয়েছে, বা কে ভালো রান্না করছে বা করছে না, কার ঘরে বাজার হয়নি। আমাদের বাংলাদেশে চানা ছোলা বলে, চানা বেসন এগুলো নেয়, এগুলো দিয়ে বানায়। তো আমার মনে হয় কি গরিব যারা আছে, আমি জানি এই বেচারা রমজানের চাঁদ উদিত হয়ে গেছে, মনে মার্কেটে যায়নি, টাকা নেই, আনবে কোথা থেকে। তো যদি সম্ভব হয় প্রিয় ইসলামী ভাই, আল্লাহ আপনাকে দিয়েছে, যাকে দিয়েছে আর যার মন আছে বড়, সে যাতে যদি সম্ভব হয় 5 কেজি চানা, ডাল, বেসন, তেল নিয়ে রাত্রে অন্ধকারে কেউ নেই, আস্তে দরজা এইভাবে নক করবে, নক করে রেখে দিয়ে চলে যাবে, যাতে কে রেখেছে এটাও যাতে বুঝতে না পারে। যদি কাগজ লিখে দেওয়া হয়, ভাই এটা আপনার জন্য উপহার, এটা আপনি গ্রহণ করে নিন। মজা আছে এর মধ্যে। আবার অনেকে করে, খেজুরের দোকানে গিয়েছিলাম আমি খেজুর কেনার জন্য, তো সেখানে একজন কাস্টমার ক্রেতা আসছে, তো সে বলল, দোকানদারকে বললেন কি আমাকে 1 কেজি করে 7 প্যাকেট খেজুর প্যাকেট করে দাও এই খেজুরটা থেকে। দোকানদার তারা জিজ্ঞাসা করলো যে আপনি আলাদা আলাদা একই খেজুর 7 প্যাকেট কেন নেবেন, ভাড়াটিয়া যারা আছে তাদেরকে দিবেন কিনা? তো বলে এটা তো আল্লাহ তার রাসূলের জন্য, একমাত্র আল্লাহ তার রাসূলের জন্য, এটা আপনাকে কেন বলবো, আমি কার জন্য নিচ্ছি, আমি নিচ্ছি। তবে কথায় এবং তার কাজে মনে হলো হ্যাঁ বাড়িতে ভাড়াটিয়া যারা আছে তাদের জন্য আলাদা আলাদা 7 প্যাকেট খেজুর নিয়ে যাচ্ছে তাদেরকে দেওয়ার জন্য, দেয় এখনো। আচ্ছা, আরেকটা যেটা আপনি বললেন না, ইফতারির সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইফতারির সময়টাতে ফেরেশতাদের সামনে ওই সকল বান্দাদের প্রশংসা করেন। আল্লাহ বলেন কি, দেখো আমার বান্দা, সামনে খাবার, যদি সেখান থেকে 2 লোকমাও মুখে দেয় কেউ বলার কিছু নেই, কেউ কিছু বলবে না, কিন্তু সে খায় না, ইফতারির সামনে নিয়ে বসে আছে। রব তাআলার হুকুম যখন আসবে, যখন আল্লাহ তাআলার হুকুম হবে কি এখন ইফতারির টাইম হয়েছে, এখন ইফতারি খাওয়া যাবে, তো তখনই সে খাবে। কত ক্ষুধার্ত, কত পিপাসার্ত, কত পরিশ্রম, কত গরিব, কত ভালো খাবার সামনে, দামি খাবার সামনে, খাবারের ঘ্রাণ শুনে 2-4 বাড়িতে খাবারের ঘ্রাণ পৌঁছে যায়, কিন্তু বান্দা তারপরেও মুখে দেয় না। আরমান ভাই, আল্লাহ ফেরেশতাদের সামনে ওই বান্দাকে নিয়ে প্রশংসা করে, দেখো আমার বান্দা আমাকে পাওয়ার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য, আমার ইবাদত করার জন্য বান্দা কত কষ্ট, কত পরিশ্রম করছে, তারপরেও 1 মিনিট আগেও বান্দা খাবার মুখে তুলে দেয় না। বান্দা খাবার নিয়ে বসে আছে, আজান দিবে, আর বলা হয়েছে এই সময়ের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা
কবুল করে নেন। আর ওই সময়ের রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মিশক আম্বরের চাইতো উত্তম বলা হয়েছে। তো এগুলো আছে আল্লাহ তাআলার দরবারে মকবুল হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। এরপরেও অনেককে দেখা যায় যে রমজান মাস ওপেন খাবার দাবার, দোকানপাটে বসা, এরপরে ধূমপান করা, এরপরে যা আশেপাশে হয় দর্শক আপনারা জেনে থাকেন বা দেখে থাকেন। আবার অনেক মা বাবা আছে সন্তানকে বাধা দেয়, কি পরীক্ষা আছে সামনে, রোজা রাখা যাবে না, শারীরিক অবস্থা দুর্বল হয়ে যাবে, বা আমার সন্তানের বয়স কম, আরও অনেক কিছু বলে। একদিক থেকে শয়তানের ধোঁকা, আর এক দিক থেকে আমাদের বড় যারা আছে তাদের নিষেধাজ্ঞা, অপর দিক থেকে ক্ষুধার যন্ত্রণা, পিপাসার্থ, লং টাইম রোজা, বিভিন্ন দিক থেকে। তখন মানুষ মানে কি বলবো এখানে আর, যে যেখানে উচিত ছিল একজন মুসলমান অপর মুসলমানকে উৎসাহ দেওয়া রমজানের রোজা ইবাদতগুলো করার ব্যাপারে, সেখানে বাধাগ্রস্ত। অর্থাৎ মা বাবা বলে কি আমার সন্তানের বয়স হয়নি। কথা আছে, জি খুবই ইম্পর্টেন্ট কথা আছে। বলুন। কথা হচ্ছে এই, যারা এভাবে বলে, যে মা বাবা বলে তোর পরীক্ষা আছে, বই পড়তে হবে, রোজা রাখার সময় আছে, তো এর মানে কি তার ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করছে, তার ফিউচার নিয়ে মা বাবা চিন্তা করছে। তার মানে কি, আমি সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলবো, যে মা বা যে বাবা, কিছু মনে করিয়েন না, যে মা বা যে বাবা এভাবে বলছে পরীক্ষা আছে সামনে, মাথায় হ্যাঁ মনে রাখবি, এখন রোজা রাখার দরকার নেই, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, পরে রাখবি, তুই পরে বছরে রেখে নেবি। তো ওই ছেলেকে বুঝে নেওয়া উচিত, বা আমি শুনছি আমাকে বুঝে নেওয়া উচিত কি মা তার সন্তানকে মোটেই ভালোবাসে না, মোটেই ভালোবাসে না। না না না, আপনার জন্য রান্না করে দিচ্ছে, ছেলের জন্য রান্না করে দিচ্ছে মা, বা কাপড় ধুয়ে দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছে, এতটুকুই, কিন্তু ভালোবাসে না মা। আপনি বলবেন কিভাবে, মা তো তার সন্তানকে অনেক ভালোবাসে। ভাই আমার, যদি সত্যিই ভালোবাসতো তাহলে ফরজ রোজা থেকে কি মা বিরত রাখতো? আর হাদিসে পাকের মধ্যে আছে যে একটি রোজা ছেড়ে দিবে ইচ্ছাকৃতভাবে 9 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তো মা যদি ভালোবাসতো তো ছেলেকে কি জাহান্নামের দিকে ঠেলে দিত? কখনো ঠেলে দিত না। তো রোজা আছে আল্লাহ পাকে রাজি করার জন্য, ঠিক আছে না? রোজা আসছে আল্লাহ পাকে রাজি করার জন্য। তো মায়ের উচিত হবে ছেলেকে যাতে আরো উৎসাহ করা। মাশাআল্লাহ, আমার ছেলে তো খুব সুন্দর, মাহে রমজানে রোজাও রাখছে, নামাজও পড়ছে, আর স্কুল কলেজে পড়ালেখাও করছে, আল্লাহ আমার ছেলেকে আরো তুমি বরকত দান করো। এইভাবে বলা উচিত মাকে বা বাবাকে বা বড় ভাইকে বা বড় বোনকে। এরা বেশি একটু মনে বুঝে, হ্যাঁ, কি ঠিক আছে পরে তুই রোজা রাখবি, এখন এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। ভাই, মতের কোনো ঠিক নেই। আল্লাহ রোজা ফরজ করেছে, এখন এটাকে মেনে নিতে হবে। আমার ইসলামের স্তম্ভ 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তো এর মধ্যে রোজাও আছে, তো আমাকে রোজাও রাখতে হবে। আর ছেলেকে ছোট থেকে প্র্যাকটিস করাতে হবে। এখন 10 বছর বয়স হয়ে গেছে, 9 বছর হয়ে গেছে, এখন থেকে প্র্যাকটিস করাই। যখন প্র্যাকটিস হয়ে যাবে তো অপেক্ষায় থাকবে রমজান কখন আসে। তো বাস এতটুকু কথা জাকির ভাই, কে মা যদি সত্যি নিজের ছেলেকে ভালোবাসতো তবে রব তাআলার সাথে সুসম্পর্ক গড়ার জন্য সহযোগিতা করত। এখানে তো বাধা হয় কিভাবে দাঁড়ায়, যদি মা সন্তানকে সঠিক ভালোবাসতো তবে রব তাআলার সাথে সুসম্পর্ক রাখার বা বজায় রাখার বা সুসম্পর্ক গড়ার যে পন্থা, সেটা মা সন্তানকে দেখিয়ে দিত। যা আমার আরো কথা বল একটু। জি, ছেলে মা দেখলো কি ও ফিউচারে একটা ভালো কিছু হবে, ফিউচারে ভালো কিছু হবে। অনেক সময় হয় না, গাঁজাখোর হয়ে যায়, ডাইলখোর হয়ে যায়, পাগল হয়ে যায়। আমাদের রাজশাহী বিভাগে না পাবনা আছে, রিয়েল কথা, পাবনাতে চলে যায়। মানে এমন মেন্টালিটি আছে, এত পড়ালেখার মধ্যে চাপ দিয়ে দেয়, হ্যাঁ, তো দেখা যাচ্ছে রাস্তায় নিতে পারে না, লোড নিতে কাগজ কুড়াচ্ছে, হ্যাঁ, উল্টা সে পাবনাতে চলে গেছে। তো ফিউচার তৈরি কে করে? ফিউচার কে বানায়? আল্লাহ না। আল্লাহ ফিউচার বানায় না, আমি বাবা ফিউচার করছি। আরে ভাই, কালকের কোনো খবর নেই, কালকে খবর নেই। তো যদি আমি সত্যি আল্লাহকে ভয় করতাম আর নিজের ছেলেকে যদি ভালোবাসতাম, তো আমি চাইতাম কি আমার ছেলের কবরে যাতে আযাব না হয়, জাহান্নামে যাতে না যায়। তো যেভাবে আমি তার দুনিয়ার ভালো দিকটা চিন্তা ভাবনা করছি, ঠিক সেরূপভাবে আমি বাবা, আমি মা, আমি বড় ভাই, আমি বোন, তো আমি ঠিক চাইবো যাতে আমার ছেলে মরার পরে কবরে যাতে শান্তিভাবে থাকুক, জান্নাতের টুকরা যাতে হয়ে যায়। কোন মা চায় এখন?
কোন মায়ের চিন্তা ভাবনা এমন আছে, কোন মা বলেছে আল্লাহ তুমি আমার ছেলেকে জান্নাতি বানাও, আমরা বলি আমার ছেলেকে অফিসার বানাও। মাইন্ড করিয়েন না, ঠিক আছে না? আর মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা কিছু মনে ব্যথা নিয়েন না। আমরা না নিজের ট্রাক থেকে আমরা নেমে গিয়েছি, সরে গিয়েছি আমরা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। আমরা আলী হামজা ভাইয়ের কাছে আসবো। কিছু দর্শকের অনুরোধের কল ছিল, একটু একটু করে আমাদেরকে শুনিয়ে দেন, এরপর শেষ কিছু কথা দর্শকের সাথে বলবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। যেতে প্রিয় নবী শহর, কোন দিন ফুরায় জানি এই অধমে আশার প্রহর। এই মনুদাস আমার যেতে প্রিয় নবীর শহর, কোন দিন ফুরায় জানি এই অধমে আশার প্রহর। মক্কার মরুভূমি যদি হইতাম ধুলি কণা, মক্কার মরুভূমির যদি হইতাম ধুলি কণা, চলতে রবি কভু তো সে বলি ও আবারে লোরে রমজান, আবারে লোরে রমজান, আবারে লোরে রমজান, আবারে লোরে রমজান। মারহাবা শত মারহাবা আবার ফিরে এলো রমজান, মারহাবা শত মারহাবা আবার ফিরে এলো রমজান। উঠলো জেগে ঘুমন্ত, উঠলো জেগে ঘুমন্ত, ভাগ্য হলো তাজা ঈমান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আমাদের রমজান है, আমাদের রমজান है, আমাদের রমজান है, আমাদের রমজান है। এলো রমজান ইবাদতের তোর কোমর বেঁধে নাও, এলো রমজান ইবাদতের তোর কোমর বেঁধে নাও। লুটে নাও রহমতে তুমি, লুটে নাও বরকতে তুমি, শুধু 30 দিনের মেহমান। আমাদের রমজান है, আমাদের রমজান है, আমাদের রমজান है, আমাদের জিন্দাবাদ জিন্দাবাদ, हमारा तार जिंदाबाद, हमारा तार जिंदाबाद, हमारा
হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ 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 তোমার তরে সারা দুনিয়া দিনের প্রসার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ মেরে তার জিন্দাবাদ মেরে তার জিন্দাবাদ অনুরোধের কালামগুলো শোনানোর চেষ্টা করছি আমরা। আর আজকের যে বিষয় নিয়েছিলাম রমজানের ইবাদত। দর্শক শ্রোতা, ইবাদত এবং এর আনুষঙ্গিক যে আলোচনাগুলো আমরা করলাম, যদি আমরা চেষ্টা করি তবে আমাদের এই মাহে রমজানকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে আমাদের এই টাইমগুলো, সময়গুলো ইবাদতের মধ্যে অতিবাহিত করতে পারবো। শেষে যাওয়ার দিকে, বিদায় নেওয়ার দিকে একটি বিষয় আমি তুলতে চাই, যেটা কালাম শোনার আগে আমরা শুরু করেছিলাম। কি এমন যদি হয় যেত ঘরে ঘরে, কি মা এটাই চাবে কি আমার সন্তান কিভাবে রব তালার সাথে এক ভালো সম্পর্ক গড়ে তোলে, আমার সন্তান কিভাবে আউলিয়া ইকরামের প্রতি ধাবিত হবে, আমার সন্তান কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি ধাবিত হবে। একজন মা, একজন বাবার যদি সন্তান ছোটবেলা থেকেই মা বাবার এই চিন্তা ভাবনা থাকে, আর মান ভাই কি আমার সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কিভাবে সুসম্পর্ক গড়ে তুলবে, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম পালন করবে, ইবাদত রিয়াজত করবে, আল্লাহ তাআলার গোলামি করবে, কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যশীল হবে। মা বাবার মধ্যে যদি ছোট থেকেই, সন্তানের ছোট থেকেই যদি মা বাবার মধ্যে এমন চিন্তা ভাবনা হয়, তো মা বাবা সন্তানকে নেক পরিবেশ দিবে, নেক মহল দিবে, ভালো মানুষের সংস্পর্শ মা বাবা দিবে, ভালো মানুষের কাছে যাওয়া আসার একটা ব্যবস্থা মা বাবা করে দিবে। আর যে মা বাবা চায় কি আমার সন্তান যেন নেক হয়ে কবরে যাক, যে মা বাবা চায় আমার সন্তান যেন আউলিয়া ইকরামের কদমে চলে কবরে যাক, আমার সন্তান সঠিক আকীদা নিয়ে কবরে যাক, যদি মা বাবা এটা চায়, আর সন্তান যদি মা বাবার চাওয়া মোতাবেক হয়ে যায়, তবে সে মা বাবার জন্য তো কত ভাগ্যের ব্যাপার এটা, যে একজন নেক সন্তান দুনিয়াতে রেখে গেল, আউলিয়া ইকরামের কদমে রেখে গেল, বা তাকে এমন কিছু দেখিয়ে দিয়ে গেল যার কারণে সন্তান নেক হবে বা আমলদার হবে, পরেজগার হবে। কিন্তু দুঃখের বিষয় এটা, সব মা বাবা আবার এরকমের না। অনেক মা বাবাই চায় দিনের 0%ও শিখায় না, কিন্তু দুনিয়ার সব কিছুই শিক্ষা দিয়ে যায়। পরে কি হয়? পরে আর কি পরে কি হয়? পরে এটাই হয়, তাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়, বৃদ্ধাশ্রমে চলে যেতে হয়। কেন যাবে না? কেননা দিনের তো শিক্ষা দেয়নি। আগেকার মায়েরা পুত্র সন্তান চাইতো, এই জন্য সে যাতে কবরে আমার জন্য গিয়ে দোয়া করে। আচ্ছা, আপনি যে কথা বললেন উপকার কি আছে, ওরে উপকার তো অনেক আছে। ছেলে যত নেক আমল করবে, যত নিঃশ্বাস নিবে ভালো কাজে, যত নিঃশ্বাস নিবে, যত ভালো কাজ করবে, এই সওয়াবগুলো তার মায়ের কবরে বা বাবার কবরে চলে যাবে। আচ্ছা, খুব শর্টে বলবো কি হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এক জায়গায় যাচ্ছিলেন, দেখলেন কবরের মধ্যে আযাব হচ্ছে, ফিরে আসলেন তো দেখলেন কবরের মধ্যে রহমত অবতীর্ণ হচ্ছে। আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, মওলা এই কবরে তো এখনই আযাব হচ্ছিল আর এখনই রহমতের বৃষ্টি নজুল হচ্ছে, এ আল্লাহ কিভাবে এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল? তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে ঈসা আলাইহিস সালাম, কে এই ব্যক্তির স্ত্রী ছেলে সম্ভাবনা ছিল, তার স্ত্রীর গর্ভে সন্তান ছিল, তো আসলে পাপী ছিল, গুনাহগার ছিল, এর পাপের কারণে কবরে আযাব হচ্ছিল। এখন ছেলে যখন বড় হলো, মাকতাবে গেল আর বিসমিল্লাহ শরীফ পাঠ করলো,
তো আল্লাহ বললো কি আমার লজ্জা আসলো কি যার ছেলে দুনিয়াতে আমার নাম নিচ্ছে, আমি তার বাবাকে কিভাবে আযাব দিতে পারি। তো ওই ছেলে যে দুনিয়াতে আমার নাম নিচ্ছে, ওই নাম নেওয়ার কারণে তার বাবার কবরে আযাব মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তো ভালো ছেলে সন্তান ছেড়ে যেতে হবে না। রাইট রাইট। সন্তানকে এমন শিক্ষা দিতে হবে যেন সন্তান দুনিয়াতে আল্লাহ ও তার রাসূলের হুকুম মোতাবেক চলতে পারে এবং কবরে যেন সে শান্তিতে থাকতে পারে। আর এর ফজিলত তো আপনিও পাবেন। সন্তান যখন সঠিক পথ পাবে তো অবশ্যই মা বাবার জন্য দোয়া করবে, মাগফিরাতের দোয়া করবে। এখন যদি মা বাবা পাচ্ছে না ছেলেকে পরিবেশ দিতে, তো দাওয়াত ইসলামী আছে, অবশ্যই আছে, আর মাদানী চ্যানেল আছে, মাদানী চ্যানেল আছে, এবং রমজানের 1 মাসের ইতিকাফ আছে। সন্তানকে পাঠিয়ে দিন, নিজের ঘরে যারা উপযুক্ত আছে তাদেরকে পাঠিয়ে দিন, 1 মাসের ইতিকাফ তারা করবে এবং সঠিক পথ, সঠিক মত, সঠিক ইবাদত তারা করতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের প্রোগ্রাম থেকে যেগুলো কথা আমরা শুনলাম ইবাদত নিয়ে, এগুলোর উপরে আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা শত মারহাবা, আসছে আবার রমজান, রহমত আর বরকত পূর্ণ আল্লাহর মাস রমজান, আল্লাহর মাস রমজান, আসছে আবার রমজান, রমজান